পরিমণির পেটে বাচ্চা নিয়ে পরাণ ছবি দেখতে গেছে তার স্বামীকে নিয়ে, পুরো মিডিয়া সয়লাভ, ফেসবুক খুললে শুধু এই ছবি, পরিমণির এই খবর এবং ছবি। পূর্ণিমার দ্বিতীয় বিয়ে হয়েছে কয়েকদিন আগে। ফেসবুক, ইউটিউব, মিডিয়া, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেখানে যান এই সংবাদ, তার দ্বিতীয় বিয়ে হয়েছে। এটা ছাড়া কি আর কোনো সংবাদ ছিল না? আজ পর্যন্ত কোনো পত্রিকার হেডিংয়ে কিংবা কোনো মিডিয়া কাভারেজে কিংবা ইলেকট্রনিক প্রিন্ট কিংবা ভিডিও কোনো জায়গায় কোনো সংবাদে দেখলাম না যে রাস্তার পাশে অপরিচিত একটা বেওয়ারিশ মরে পড়ে আছে, তার আত্মীয়কে স্বজনকে আঞ্জুমান মফিদুল ইসলাম টুপ করে নিয়ে সেটা দাফন করে চলে আসতেছে, কেউ জানলেও না। পচা গন্ধ যাতে আমাদের না আসে এজন্য আঞ্জুমান মফিদুল ইসলাম ভালোই কাজ করে যাচ্ছে। কিন্তু মরার আগে যে তিল তিল করে ক্ষুধার যন্ত্রণা কিংবা এই যে চিকিৎসার অভাবে রাস্তার পাশে যে বেওয়ারিশ ভারসাম্যহীন পড়ে রয়েছে, তার জন্য আজ পর্যন্ত কোনো নেতাকে মাইকেরা প্রথম সারিতে আইসা গলা ফাটাতে আজ পর্যন্ত আপনারা দেখতে পারেন, আমার দুর্ভাগ্য আমি দেখি নাই। এবং ইভেন বাংলাদেশের কোনো প্রিন্ট, ইলেকট্রিক, আবারও বলছি, বা টিভি মিডিয়ার মধ্যে এই কে মারা গেল আর কে বাঁচলো এটা দেখার বিষয় না। আফসোস এবং দুর্ভাগ্য এই সমাজের মানুষ হিসাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন এই মুহূর্তে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এখানে যাদেরকে আপনারা দেখছেন ওনারা কিন্তু বাংলাদেশের মানুষ হলেও বাংলাদেশে বেশিরভাগ সময় স্টে করে না। ওনারা কিন্তু পেটের তাগিদে কিংবা কর্মের তাগিদে কিংবা নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখার তাগিদে ওনারা কিন্তু বাংলাদেশ থেকে অনেক দূরে সুদূর আমেরিকাতে বসবাস করে। বাংলাদেশি বাসিন্দা কিন্তু থাকে আমেরিকাতে, এবং যে টাকা আর্ন করে সেই টাকা বিলিয়ে দিচ্ছেন এই বাংলাদেশেরই অসহায় মানুষের মধ্যে। ওনাদের প্রতিষ্ঠান কিংবা সংগঠন কিংবা সংস্থার নাম হচ্ছে হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম। ওনারা আমাদের বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সমন্বয়ে অনেকগুলো কাজ করেছে এবং ব্যক্তি পর্যায়ে বিভিন্ন শাখা সংশ্লিষ্ট সংস্থা দ্বারাও অনেক কাজ ওনারা করে যাচ্ছে। ওনাদেরকে নতুন করে পরিচয় করে দেওয়ার কিছুই নেই। এর আগেও আমরা একটি রেস্টুরেন্টে এরকম একসাথে হয়েছি। আজকে যার অনারে আমরা মিলিত হয়েছি, আনোয়ার ভাই, হেল্পিং হ্যান্ডের চট্টগ্রামের যে কর্ণধার যাকে বলা চলে, যিনি সবচেয়ে বেশি, সবাই এখানে ইনক্লুড রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি যিনি মানবিক কাজে আমাদের সাথে সবচেয়ে বেশি যোগাযোগ করেছেন এবং কার্যক্রম চলমান রেখেছেন। এবং আজকের এই আয়োজন, মূলত এই আয়োজনটা হচ্ছে কিভাবে চট্টগ্রামে সারা বাংলাদেশের মানুষকে আরও বেশি করে নিঃস্ব অসহায় মানুষের মধ্যে আত্মমানবতার সেবা, শুধুমাত্র সৃষ্টিকর্তার সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো স্বার্থ ছাড়া মানুষের মধ্যে সেবা প্রদান করা যায়। এজন্য আমাদের এখানে অনেক মানবিক ভাই রয়েছেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই আলহা শামসুল হক ফাউন্ডেশনের আমাদের নাসির ভাই রয়েছে। তারপরে আমি অনেকেরই নাম জানি না, কিন্তু আমাদের সিনিয়র যে মুরব্বীরা আছে ওনারাই মূলত আমাদের পথপ্রদর্শক কিংবা দিক নির্দেশক। যাই হোক, সেদিকে যাব না। আসলে আমাদের দেশ কতটুকু আমরা মানবিকতা ধারণ করি মনে প্রাণে সেটা আমাদের কার্যকলাপেই বোঝা যায়। শুধুমাত্র স্টেজে আমার মতো গলাবাজ যারা রয়েছে তাদের গলাবাজি আমরা সবসময় দেখি, কিন্তু প্রকৃত অর্থে মানবতা কতটুকু রয়েছে আমাদের মানবিক শওকত পেজ কিংবা বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন পেজে দেখবেন কয়েকদিন আগে 2 বছরের বাচ্চা বাপের সাথে একটি হাসপাতালে দুপুর 3টা থেকে রাতের 1টা পর্যন্ত বসে আছে মায়ের লাশ নেওয়ার জন্য, কিন্তু সেই রাজমিস্ত্রি বাবার পকেটে 120 টাকা ছিল। এই বাচ্চাটি যাতে না ক্রন্দন করে এজন্য 5 টাকা দিয়ে একটা প্রাণ কোম্পানির একটা ললিপপ কিনে দিছে বাচ্চাটিকে তার বাবা, যে বাবা তোমার মা বের হবে, কিন্তু কোত্থেকে মা বের হবে সেটা জানা নাই। মায়ের নিথর দেহ আইসিইউতে পড়ে আছে। 1 লক্ষ টাকা তার বাপের কাছে নাই, বাচ্চাটির লাশও নাই, কর্তৃপক্ষ হার্ড লাইনে। তারপরে বাচ্চাটা মায়ের লাশ কখন মাকে পাবে? ছোট বাচ্চাটা তার পছন্দের প্রিয় ললিপপটা হাতের মধ্যে বিকাল থেকে রাত পর্যন্ত গড়াচ্ছে, সেটা সে খাচ্ছে না, শুধু কখন মায়ের লাশটা। আমরা সেই সমাজের মানুষ যেই সমাজে টাকার জন্য এই 3টা থেকে 1টা পর্যন্ত মায়ের লাশটা এই 2 বছরের বাচ্চা অপেক্ষা করে, আর আমরা সেই মানুষ। এজন্য আমি শিক্ষার কথা বলবো না, এখানে বিভিন্ন উপকরণ তুলে এসেছে যে কিভাবে আরও শিক্ষিত করা যায়, যে এটাকে কি বলে ভোকেশনাল প্রোগ্রাম রয়েছে, শিক্ষাবৃত্তি রয়েছে। আমি এগুলো কোনো কিছু অ্যাকসেপ্ট করি না। আগে মানুষ হতে হবে, শিক্ষার আগে মানুষ হতে হবে। তারপর আজকের ঘটনা, আজকে এখানে আসার 1 ঘন্টা আগে চকরিয়ার জায়গাটার নাম ভুলে গেছে, আমাদের পেজে পাবেন, বাচ্চাটি গোল্ডেন A+ পাইছে। চকরিয়ার বাচ্চা 8ম শ্রেণীর ছাত্র, গোল্ডেন A+ পাইছে, উপবৃত্তির টাকায় সংসার চলছে, বাবা নেই,
সে বড় আর তার ছোট দুটি ভাই রয়েছে এখন স্কুলে ভর্তি হয় নাই, ছোট ছোট। কি করবে, মা অন্যের বাসায় কাজ করে, অসুস্থ হয়ে পড়লে কাজ বন্ধ, খাবারও বন্ধ। তাই স্কুল থেকে সে চোখের পানি চোখ মুছতে মুছতে গিয়ে ভাড়া টমটম চালানো শিখছে এবং টমটম চালায় জীবিকা নির্বাহ করে। কত বড় অমানুষের জাতি হলে আমরা সেই বাচ্চাটিকে থেকে টমটমটা চুরি করার জন্য তার একটি কানে কোপ দিয়ে কানটা ঝুলতেছে আর পায়ের 3 জায়গায় কুপিয়ে একেবারে ফিমারটা বিচ্ছিন্ন করে দিয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের 19 নং নাক কান গলা বিভাগের 32 না 15 তৈব 19 নম্বর ওয়ার্ড, কত নম্বর বেড ছিল, 15 না 32, 38 নম্বর বেডে এখনো রয়েছে। ইচ্ছে করলে কেউ দেখতে পারেন। এই জাতি আমরা, এই সমাজের লোক আমরা, আমাদের থেকে কতটুকু মানবতা আশা করতে পারেন আপনারা? আমাদের পেজে যে মানবিক কার্যক্রম আমরা সংবলিত করে থাকি তার মধ্যে 95% আমেরিকার যে সহায়তা আমাদের কাছে আসে, 4% আদার্স কান্ট্রি, 1% ইজ বাংলাদেশ। তো বাংলাদেশের সবাই আমরা ভোগ করছি। বাংলাদেশে কি কোনো মানুষ ছিল না? চট্টগ্রামে 12 বছরের যোদ্ধা আমি, 12 বছরের যোদ্ধা একটি বেওয়ারিশ হাসপাতালের জন্য। কারণ বাংলাদেশে অসংখ্য মসজিদ রয়েছে, মসজিদের আর অভাব নাই। মসজিদে এখন এসি লাগানোর প্রতিযোগিতা চলছে। মুসল্লি আছে কিন্তু মুসল্লি নাই, কিন্তু মসজিদ বাড়তেছে। মন্দির এবং গির্জার জন্য কোথাও এটাকে কি বলে হয় না, আন্দোলন হয় না যে আমরা প্রার্থনা করতে পারছি না। বাংলাদেশে এতিমখানার অভাব নেই, প্রত্যেকটা জেলাতে খোঁজ নেন একটা এতিমখানা পাবেন। বাংলাদেশে জেলা বিভাগীয় পর্যায়ে মেডিকেল কলেজ আছে, জেলা পর্যায়ে হাসপাতাল রয়েছে, থানা পর্যায়ে এটাকে কি বলে হেলথ কমপ্লেক্স রয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক রয়েছে। কিন্তু বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল সেখানে নাই। আপনি আর আমি বিজ্ঞানের ভাষায় বলতে পারি যে এই যে সিলেটে বিশাল দুর্যোগ, বিশাল অবস্থা সৃষ্টি হয়েছে, যে দুর্যোগের অবস্থা সৃষ্টি হয়েছে, এটাকে এক কথায় প্রাকৃতিক অবস্থার দায় বলে আমরা সবাই দায়সারাভাবে সেরে যাচ্ছি। কুড়িগ্রামে যে অনেক যে বন্যায় প্লাবিত হয়েছে, ঘরবাড়ি সব নিমজ্জিত হয়েছে, এটাকে প্রাকৃতিক দুর্যোগ বলে এড়িয়ে চলে গেলাম। বিএম দুর্ঘটনা, এটা এটা একটা মানুষের একটু অবহেলা বলে এড়িয়ে চলে গেলাম। কিন্তু সেখানে যে প্রচুর প্রাণহানি হলো, যে এই দুর্যোগগুলো আমাদের দেশে আসছে, ভবিষ্যতে যে আরও কিছু আসবে, করোনার মতো মরণ ঘাতি আমাদেরকে ইঙ্গিত দিয়ে গিয়েছে যে ভবিষ্যতে এর চেয়ে ভয়ঙ্কর কিছু আসতেছে আরও। এগুলো কি শুধুই প্রাকৃতিক দুর্যোগ? এগুলো আমাদের হাতের কামাই। আমরা যা করছি ঠিক সেটাই আমাদেরকে প্রকৃতি রিটার্ন দিচ্ছে। তো এই জন্য এগুলো কেন হচ্ছে যদি আমরা একটু খুঁজে দেখি, আমার ব্যক্তিগত ভাষ্যমতে সেটা হচ্ছে রাস্তার পাশে যে মানুষটি পচন ধরে, হাত পা পোকা ধরে ড্রেনে ডাস্টবিনে শুয়ে আছে, তার কথা আমরা কজনে ভাবি? আমার পয়সা আছে, আমি গ্রামে একটা হাসপাতাল খুলে দিলাম, আমি বিশিষ্ট দানশীল ব্যক্তিবর্গ হয়ে গেলাম। কিন্তু রাস্তার পাশে যে মানুষ আছে, পরিমণির পেটে বাচ্চা নিয়ে পরাণ ছবি দেখতে গেছে তার স্বামীকে নিয়ে, পুরো মিডিয়া সয়লাভ, ফেসবুক খুললে শুধু এই ছবি, পরিমণির এই খবর এবং ছবি। পূর্ণিমার দ্বিতীয় বিয়ে হয়েছে কয়েকদিন আগে। ফেসবুক, ইউটিউব, মিডিয়া, সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, যেখানে যান এই সংবাদ, তার দ্বিতীয় বিয়ে হয়েছে, এটা ছাড়া কি আর কোনো সংবাদ ছিল না? আজ পর্যন্ত কোনো পত্রিকার হেডিংয়ে কিংবা কোনো মিডিয়া কাভারেজে কিংবা ইলেকট্রনিক প্রিন্ট কিংবা ভিডিও কোনো জায়গায় কোনো সংবাদে দেখলাম না যে রাস্তার পাশে অপরিচিত একটা বেওয়ারিশ মরে পড়ে আছে, তার আত্মীয়কে স্বজনকে আঞ্জুমান মফিদুল ইসলাম টুপ করে নিয়ে সেটা দাফন করে চলে আসতেছে, কেউ জানলেও না। পচা গন্ধ যাতে আমাদের না আসে এজন্য আঞ্জুমান মফিদুল ইসলাম ভালোই কাজ করে যাচ্ছে। কিন্তু মরার আগে যে তিল করে ক্ষুধার যন্ত্রণা কিংবা এই যে চিকিৎসার অভাবে রাস্তার পাশে যে বেওয়ারিশ ভারসাম্যহীন পড়ে রয়েছে, তার জন্য আজ পর্যন্ত কোনো নেতাকে মাইকেরা প্রথম সারিতে আইসা গলা ফাটাতে আজ পর্যন্ত আপনারা দেখতে পারেন, আমার দুর্ভাগ্য আমি দেখি নাই। এবং ইভেন বাংলাদেশের কোনো প্রিন্ট, ইলেকট্রিক, আবারও বলছি, বা টিভি মিডিয়ার মধ্যে এই কে মারা গেল আর কে বাঁচলো এটা দেখার বিষয় না। আফসোস এবং দুর্ভাগ্য এই সমাজের মানুষ হিসেবে। তাই এই কিছু মানুষ, মানবিক মানুষ আজকে আমার সাথে উপস্থিত রয়েছে। এই পাগলের প্রলাপ কিংবা এই কান্না, প্রলাপ কান্না হয়তো ওনাদের কানে কিছুটা লাগতে পারে, জানি না আর কারো কানে লাগবে কিনা। 12 বছরে আমরা পারি নাই, তাই এই ভিডিও করে সবার দোয়া চাচ্ছি যাতে অন্তত কেউ চট্টগ্রাম শহরে, চট্টগ্রামকে খুব বেশি ভালোবাসি, কারণ চট্টগ্রামের মতো মানবিকতা সারা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। মানবিকতার দিক দিয়ে আমি বলবো চট্টগ্রাম শীর্ষে রয়েছে, এটা আপনারা সবাই জানেন। যেখানে
চট্টগ্রামের মানুষ সামান্য একটি দুর্ঘটনায় বলছে যে আমি রিক্সা ভাড়া নিব না, আমি সিএনজি ভাড়া নেব না, আমি রক্ত দিব, আমি ফ্রি ওষুধ দিব, সেখানে অন্যান্য জেলায় নৌকার ভাড়া 3-4 গুণ পর্যন্ত সুযোগ বুঝে নিয়ে যাচ্ছে। তো চট্টগ্রামের মানুষের যে আন্তরিকতা বা যে বিগ হার্ট, সেটা যে মুষ্টিমেয় কিছু মানুষ রয়েছে তারা চেষ্টা করলেও পারছে না, কিন্তু সবাই যাতে এই বিষয়টা উপলব্ধি করে, এজন্যই মূলত আজকের কার্যক্রম। হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম অনেক ভালো কাজ করে, তার মধ্যে ওনাদের যে প্রকল্পগুলো বাস্তবায়ন করেছে নিঃসন্দেহে অত্যন্ত ভালো এবং মূল্যবান। সবাই ওনাদের জন্য দোয়া করবেন। এবং পাশাপাশি ওনারা যদি বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সমন্বয়ে আমরা সারা বাংলাদেশব্যাপী যে হুইল চেয়ার কার্যক্রম চলমান রয়েছে সেটাতে যদি অ্যাটেন্ড করতে চায় বা আমাদের সাথে কাজ করতে চায়, উইল আসি, এবং আমি ব্যক্তিগতভাবে একজন ভলেন্টিয়ার হেল্পিং হ্যান্ডের, আমি ওনাদের এই কাজ যাতে আরও গতিশীল হয়। আনোয়ার ভাই একটি কথা বলছে প্রথমেই, সেটা অনিয়ারে অনেকেই আপনারা দেখাতে পারেন, যে মনে যদি সদিচ্ছা থাকে তাহলে যে কোনো কিছুই সম্ভব। আমাদের যে মানবিক কার্যক্রম প্রতিদিন 3টি কাজ যায়, একটা কাজের জন্য আজকে পর্যন্ত কোনো দিন, এই ভিডিও সবাই তো দেখছেন দেশে এবং দেশের বাইরে, কোনো লোককেই বলতে পারবেন কারো কাছে আজ পর্যন্ত এই শওকত 5 পয়সা চেয়েছে কিংবা বিজ্ঞাপন দিয়েছে আমাকে 5 পয়সা দেন, কখনোই চাই নাই। কিন্তু বিশাল বিশাল কাজ আল্লাহ তাআলা করে নিয়ে যাচ্ছে, শুধুমাত্র ইচ্ছা আছে, আল্লাহর কাছে চাইছি, দিচ্ছে। ঠিক ওনার কথাকে আমি সাপোর্ট করি, কারো কাছে চাইবেন না, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহই ব্যবস্থা করে দিবে। এবং সেই সাথে বাংলাদেশে যাতে একটি বেওয়ারিশ হাসপাতাল হয়, এই বিষয়টা আমরা তো এখানে সবাই খাওয়া দাওয়া করলাম, যারা দেখছেন আপনারাও আপনাদের বাড়িতে ভালো খাওয়া দাওয়া করছেন, কিন্তু এই মুহূর্তে যে মানুষগুলা ঢাকাতে, চট্টগ্রামে এবং বিভাগীয় শহরগুলোতে রেল স্টেশনে, বড় বড় মেডিকেল কলেজের পাশে, হাইরাস পয় নিষ্কাশনের পাশে, ড্রেন ডাস্টবিনের পাশে যে মানুষগুলা পচে পোকা ধরে, আজকে রাতের কথাই চিন্তা করেন, অন্য দিনের কথা বাদ, সারা রাত বৃষ্টিতে ভিজতেছে, তার মাথার উপর একটা পলিথিন বা ছাতিটা দেওয়ার মতো কোনো মানুষ আছে? অথবা যে আজকে রাত্রে না খাইয়া শুয়ে রয়েছে পা পচা, আমরা তো দেখলে থুতু ফেলায় চলে যাই, তাদের জন্য কথা বলার কি কোনো মানুষ রয়েছে? আপনি কি বলেছেন কোনোদিন তাদের জন্য কথা? আমরা দোয়া করি, কিছুই করতে পারবো না, কিছু করতে গেলে আবার আমি কোন দিকে চলে যাই বা হাওয়া হয়ে যায়, এটা ঠিক নাই। এমনিও মাথার উপর বিপদ ঘুরে, তার উপরও এখনও বলে যাচ্ছি যে বাংলাদেশে একটি বেওয়ারিশ হাসপাতাল দরকার, যেখানে পচা গলা লোকগুলা বিনা পয়সায় চিকিৎসা পাবে, সেবা পাবে, শুশ্রূষা পাবে, যাদের কোনো গার্ডিয়ান নেই তাদের জন্যই হাসপাতাল হোক। কিন্তু এটা খুবই বেশি জরুরি, এবং ইনশাল্লাহ আমরা আশা রাখি আমাদের বড় ভাই শ্রদ্ধেয় আনোয়ার ভাই, যিনি আমেরিকা থেকে সুদূর এখানে এসেছে, বউ বাচ্চা নিয়ে ফুর্তি না করে এখানে বসে মানবিক মানুষদের ডেকে নিয়ে কিভাবে আরও মানবিক কাজকে অগ্রসর করা যায়, তার জন্য আজকের এই আয়োজন। উনি যাতে এই বিষয়টাও মাথায় রেখে এবং এই ভিডিও যারা দেখছেন, আবারও স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি, চট্টগ্রামে কেউ যদি জায়গা দান করতে না পারেন, অন্তত 2 তলা একটা বাড়ি ভাড়া দেন, অন্তত এটা দিয়েও যাতে আমরা শুরু করতে পারি, তাদের মাথায় শেড দিতে পারি। সারা বাংলাদেশের মধ্যে চট্টগ্রাম যেহেতু মানবিকতায় 1 নম্বরে অবস্থান করে, এটা আমি আর আপনি না মেনে উপায় নাই, ঠিক এজন্য চট্টগ্রাম থেকে বেওয়ারিশ হাসপাতালটা শুরু হোক, এই কামনাই করছি। আর পরিশেষে আমার শ্রদ্ধেয় বড় ভাই আনোয়ার ভাইকে আপনাদের সাথে একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি, যিনি সুদূর আমেরিকা থেকে এসেছে। ওনার সংক্ষেপে পরিচয় এবং আজকের হেল্পিং হ্যান্ডের কার্যক্রম সম্পর্কে যদি একটু উনি বলে, আপনাদেরকে অডিয়েন্সরা একটু শুনুন। ধন্যবাদ জনাব শওকত সাহেব। আপনাদের বেওয়ারিশ ফাউন্ডেশন সহ, সেবা ফাউন্ডেশন সহ আমরা যারা আজকে মানবিক মানুষগুলো একত্রিত হয়েছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা যে কথা আগে বলেছিলাম যে কোভিডকে সামনে নিয়ে দেশের যে পরিস্থিতি ছিল, আমেরিকা ইউরোপ সহ লাশের গন্ধে টিকে যাচ্ছিল না, সমস্ত পৃথিবী পর্যদস্ত। ওই সময়ে আমরা এই প্রবাসীদের অনুদানে এই সংগঠনকে আমরা করেছি হেল্পিং হ্যান্ড চট্টগ্রাম, এবং এটা ব্যাপকভাবে আমরা সাড়া পেয়েছি আমাদের প্রবাসীদের কাছ থেকে, এবং আমরা চেষ্টা করেছি বাংলাদেশে বিভিন্ন জায়গায় এবং চট্টগ্রাম সহ সহযোগিতা করার জন্য। স্পেশালি আমরা কোভিডের মাস্ক, K95 মাস্ক এবং হেলথ ইকুইপমেন্ট, অক্সিজেন কনসেন্ট্রেটর সহ আমাদের বিভিন্ন প্রজেক্ট আছে। এখন লিম প্রজেক্ট একটা আমরা বিশেষ করে শওকত ভাই সহ ওনার সহযোগিতায় আমরা বেশ কিছু যারা পঙ্গু তাদেরকে আর্টিফিশিয়াল পা আমরা লাগিয়ে দিচ্ছি, এবং আমরা সিআরবি ইস্যুতেও কথা বলেছি। আমরা বিএমডিপুর যে অগ্নিকাণ্ড হলো সেই ভিকটিমগুলোকে সহযোগিতা করছি। এইভাবে বিভিন্ন মানবিক কাজগুলো আমরা করার চেষ্টা করছি। আমার পাশে শামসুল হক ফাউন্ডেশনের নাসির ভাই আছেন, আমার সাথে আরও অনেকে আছেন যারা আমাদের সহযোগিতা না করলে আমরা এই দুঃসাধ্য কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব হতো না। এটা আপনাদেরই অবদান, আমার ব্যক্তিগত কোনো এখানে চাওয়া পাওয়া বা ব্যক্তিগত কোনো কিছু নাই। আমরা প্রবাসীরা
সহযোগিতা করেছে। আপনারা এই কাজগুলা সুন্দরভাবে সুচারুরূপে আপনাদের মন মানসিকতা দিয়ে আপনারা সুন্দরভাবে কাজ করেছেন, আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আনোয়ার ভাই, আমরা দীর্ঘায়িত করব না। যারা এই ভিডিও স্ট্রিম দেখছেন সবাইয়ের প্রতি অনুরোধ, হেল্পিং হ্যান্ডের জন্য শুভকামনা জানাবেন, দোয়া করবেন আনোয়ার ভাইকে সাথে নিয়ে, যাতে আমরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারি এবং বাংলাদেশে যাতে একটি বেওয়ারিশ হাসপাতাল হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।